স্বসহায়ক গোষ্ঠীর সভানেত্রী ও সম্পাদিকার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুর এলাকায় একটি স্বসহায়ক গোষ্ঠীকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা কজন সংঘ এর সভানেত্রী সবিতা জানা ও সম্পাদিকা অর্চনা সিং এর বিরুদ্ধে গোষ্ঠীর সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ, সংঘের সদস্যদের নামে একটি ব্যাংক থেকে প্রায় 1.5 লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছিল। পরে সেই ঋণের টাকা পরিশোধের জন্য সদস্যরা সভানেত্রী ও সম্পাদিকার হাতে অর্থ তুলে দেন, কিন্তু সেই টাকা ব্যাংকে জমা পড়েনি বলে দাবি করেছেন গোষ্ঠীর অন্যান্য সদস্যরা। সংঘের মহিলাদের অভিযোগ, ঋণের অর্থ পরিশোধ হয়ে গিয়েছে বলে তাদের একটি নথিও দেওয়া হয়েছিল। পরবর্তীতে খোঁজ নিয়ে তারা জানতে পারেন যে ঋণের টাকা ব্যাংকে জমা পড়েনি। অভিযোগ, তাদের হাতে যে নথি তুলে দেওয়া হয়েছিল সেটিও ভুয়ো। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ সদস্যরা বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আনেন। এরপর শনিবার নারায়ণগড় থানায় সংঘের সভানেত্রী ও সম্পাদিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত সভানেত্রী ও সম্পাদিকার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তদন্তের পরেই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছে প্রশাসনিক মহল। আমাদের গ্রুপ থেকে একটা লোন ওঠানো হয়েছিল কিছুদিন আগে, বলছে 1.5 লক্ষ টাকা করে আমাদের নামে নাকি একটা, বলছে ওটা তোমাদের লোন নয়, ওটা এমনি তুলে দিতে হবে আমাদেরকে। তো আমরা সেই হিসাবে তুলে দিলাম টাকাটা। পরে যখন শুনলাম ওটা লোন হিসেবেই চলছে, বিডি অফিস থেকে কীরকম একটা লোন আছে। তো গিয়ে যখন আমরা এনওসি, আমরা যখন চাইছিলাম যে আমাদের লোন পরিশোধ হয়েছে কি না, আমাদেরকে বলছে পরিশোধ হয়ে গেছে, তার কোনো ডকুমেন্ট আমরা পাইনি। যখন আমরা চাইতে গেলাম ডকুমেন্ট, তখন আমাদের একটা এনওসি দেওয়া হলো। তো সেটাও খবর নিয়ে দেখলাম সেটাও একদম ভুয়ো এনওসি। মানে এই লোনটা কত টাকা নিয়েছিলেন আপনারা? 1.5 লক্ষ টাকা। কোথা থেকে নিয়েছিলেন? 1.5 লক্ষ টাকা লোন ওই সংঘই, আমাদের একটা সুবিধা জানা আর লক্ষ্মীশ্রী মিলে আমাদের একটা মানে প্রতিটা অঞ্চলে একটা সংঘ থাকে। সংঘের নাম কি? সংঘের নাম হচ্ছে আমরা কজন। কতজন মেম্বার আছে আপনারা? আমরা মেম্বার বলতে আমাদের গ্রুপের দলে 10 জন মেম্বার। আচ্ছা। কাউকে না জানিয়ে টাকাটা আমাদেরকে তোলানো হয়েছিল। কত টাকা তোলা হয়েছিল? 1.5 লক্ষ টাকা। দিয়ে আপনাদেরকে কত? সম্পাদিকা সভানেত্রী জানি, এই কথা আমাদেরকে বলা হয়েছিল যে সম্পাদিকা সভানেত্রী জানবে, আর কাউকে জানানোর দরকার নেই, টাকাটা আমাদেরকে তুলে দাও, এটা আমাদেরই টাকা, আমাদেরই, তোমাদের কোনো অসুবিধা নেই। এই টাকাটা কি আপনারাই পরিশোধ করেছেন? আমরা শোধ করি না, আমরা টাকাটা ওদেরকে পরের দিন তুলে দিয়ে দিয়েছি। ওই সুবিধা জানাকে তুলে দিয়েছি, সুবিধা জানা অর্চনা সিং কিছু ছিল, ওদেরকে তুলে দিয়েছি। তো আমাদেরকে এনওসি দেওয়া হলো। পরে যখন চাইতে গেলাম, দিয়েছে পুরোটা ভুয়ো, কোনোটাই মানে কোনো কিছুই শোধ পরিশোধ হয়নি। আপনাদের মূল অভিযোগটা কি এখন? মূল অভিযোগ, আমাদের ওই টাকাটা আমাদেরকে নিয়েছে, আমাদেরকে ভুল এনওসি দিয়েছে, আমাদের ভেতর লোনটা চলছে। এবার আমরা কিভাবে সেখান থেকে মুক্ত হবো? মানে 1.5 লক্ষ টাকা আপনাদের 10 জন মেম্বারের উপর লোন চলছে? হ্যাঁ, লোন চলছে। এই টাকা কোনো পরিশোধ করতে হবে এখন। আপনারা অভিযোগ জানিয়েছিলেন ব্লকে বা থানাতে? হ্যাঁ, আমরা জানিয়েছি, সব জায়গায় এখানে এসেছি জানানোর জন্য। এবার তার জন্য আমরা কিছু চাই। এটা কে করেছে? কাজটা করেছে সবিতা জানা আর তিনি কে? অর্চনা সিং। তিনি সবিতা জানা হচ্ছে অঞ্চল সভানেত্রী, আমাদের অঞ্চল নেত্রী যেটাকে বলছি, অঞ্চল নেত্রী, সংঘনেত্রী, যা বলতে পারেন, সবটাই উনি। কি নাম আপনার? আমার নাম তনুশ্রী মিয়া। আমাদের অভিযোগ বলতে আমাদেরকে বলা হলো যে সঙ্গে কিছু টাকা জমা আছে, ওটা উপর থেকে এরকম আছে যে সঙ্গে মানে গ্রুপে সেই টাকাগুলো দেওয়া হবে আর কি। বলে কোনো অসুবিধা হবে না, সম্পাদিকা সভানেত্রী পাশ দিয়ে ঢুকানো হচ্ছে, আর তখন ওটা তুলে দিলে আমাদের কোনো ইয়ে নেই। হ্যাঁ, ওটা আমরা কাগজপত্র বিডিও অফিসে দেখাইতে পারবো। হ্যাঁ, ওই হিসাবে আমরা বললাম আচ্ছা ঠিক আছে, বাকি 8 জনকে বলার দরকার নেই, কোনো সমস্যা নেই, তো টাকা ঢুকাবো, টাকা তুলে নিব। আচ্ছা ঠিক আছে, ওরকম তুলে দেওয়া হয়েছে। পুরো আমরা ওর যে তোমরা টাকাটা দিয়েছো, আমরা তার জন্য একটা মানে ওটা ডকুমেন্টস দেবো আর কি। দিয়ে ওই করে দিল, যদিও অনেক কষ্টে দিতে চাইছিল না প্রথমে, তারপরে দিল। না, আপনারা কি প্রতারিত হয়েছেন? হ্যাঁ। কত টাকা? 1.5 লাখ টাকা। হ্যাঁ, দিয়ে তারপর কারা নিয়েছে এই টাকাটা? ওটা ওই যে সবিতা জানা, অর্চনা সিং, হ্যাঁ, ওরাই মানে আমাদেরকে ওরকম ভুল বুঝাচ্ছিল আর কি, যে ওটা তো কোনো লোন টোন কিছু কোনো ব্যাপার না, ওটা শুধু দেবে আর নিয়ে নেবে, আর তোমরা যে দিচ্ছ তার জন্য আমরা একটা ডকুমেন্টস দিব। মানে পরে জানতে পারলেন যে হ্যাঁ। ডকুমেন্টসটাও ভুয়া? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পরে জানতে পারলাম এটা তো লোন হিসাবে তারা আমাদেরকে ইয়ে করছে, এটা লোন চলছে যে তোমরা। আপনারা লোন দিয়েছেন? মানে আপনাদেরকে লোন নেওয়া হয়েছে হ্যাঁ। আপনাদের নামে? নামে নেওয়া হয়েছে, কিন্তু সেটা তো এখন আমাদের বলে তো লোন টোন কিছু নেই, গ্রুপের টাকাও দেয়নি, আর টাকাও আমাদেরকে দেয়নি। আর আমরা গ্রুপের 8 জন বাকি জানি, যখন সমস্যা হলো আমরা বলতে গেলাম যে সমস্যা হলে আমরা আছি, আমরা কোথাও তো পালিয়ে যাচ্ছি নাকি। যখন সমস্যা হলো বলতে গেলাম, তখন বলো ওইসব ব্যাপারে আমরা জানিনি, এখন ভোট আছে, পরে তখন হলে তখন দেখা যাবে। হ্যাঁ। কি নাম আপনার? ঝর্ণা ভূঁইয়া। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।
এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাঠ, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।